আসসালামু আলাইকুম। শীত মানেই শুধু ঠান্ডা না, শীত আসলে রান্নাঘরে একটু বাড়তি সময় নানা ধরনের ট্র্যাডিশনাল খাবারের হিড়িক পড়ে যায়। আজকে বানাবো মাত্র 4টা উপকরণ দিয়ে খুব সহজভাবে নরম দুধে ডোবা দুধ পুলি পিঠা। প্রথমে দুধ জাল করতে বসিয়ে দিব। এখানে 3 কেজি দুধ 2 কেজি করে নেব। সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এক্সট্রা কোনো গুঁড়া দুধ ব্যবহার করছি না। এবার পুর বানানোর জন্য নিয়েছি 1 কাপ নারকেল, মিষ্টির পরিমাণ অনুযায়ী খেজুরের গুড় আর এলাচ, তেজপাতা, দারচিনি। একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে মশলা দিয়ে দিব। ঘিটা একেবারেই অপশনাল, না দিলেও চলবে। এবার নারকেল আর খেজুরের গুড় দিয়ে চুলার আঁচ একদম কম রেখে নাড়তে নাড়তে গুড় নারকেলের সাথে মিশিয়ে নিব। পুরটা আঠালো হলে নামিয়ে নিব। পিঠার জন্য খামির বানিয়ে নিব। 1.5 কাপ পানিতে 1/2 চামচের একটু কম লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়া, তবে চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানি কম বেশি লাগতে পারে। অল্প আঁচে না নেড়ে এভাবেই ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে নেড়ে চুলা বন্ধ করে ঢেকে রাখবো আরও 5 মিনিট। হালকা গরম অবস্থায় ভালো করে মেখে নিলে পুলি নরম হবে কিন্তু ফাটবে না। এবার বড় একটা রুটির মতো বানিয়ে পুলি সাইজ করে কেটে নিয়েছি। মাঝখানে পুর দিয়ে মুখটা ভালো করে চেপে সিল করে নিতে হবে। চাইলে 4 কোণা গোল যে কোনো শেপ দিতে পারেন। আমি সহজ একটা ডিজাইন করে নিয়েছি। এবার দুধের শিরা বানিয়ে নিব। একটা প্যানে 1/4 কাপ পানিতে স্বাদ অনুযায়ী খেজুরের গুড় দিয়ে ফুটিয়ে আগে থেকে ঘন করে জাল করা দুধে ঢেলে দেব। এতে দুধ ফেটে যাওয়ার ভয় থাকবে না। পিঠাগুলো 2 মিনিট করে ভেজে শিরায় দিয়ে দিব। শিরাটা থাকবে মাঝারি গরম। এভাবে একে একে সবগুলো পিঠা শিরায় দিয়ে আর কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে 2 থেকে 3 ঘন্টা শিরায় ডুবিয়ে রাখলে পিঠাটা সফট বেশি হবে। এই রেসিপিতে বানালে গরম ঠান্ডা 2 অবস্থাতেই পিঠা নরম থাকবে। নরম পুলি, ঘন শরদুধ আর গুড়ের মিষ্টি একসাথে মুখে দিলেই মনে হবে শীত এসেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে ফুড অ্যান্ড স্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।